বর্তমানে আমি অবস্থান করতেছি রাশিয়া। আর অনেকেই হচ্ছে রাশিয়াতে হচ্ছে ওয়ার্ক ভিসা আসতে চান এবং অনেকেই হচ্ছে ফাইল জমা দিয়ে দিচ্ছেন এবং অনেকেই বলেন যে রাশিয়াতে 5 মাস 6 মাস এবং অনেকের 1 বছর হয়ে গেছে। যারা ফাইল জমা দিচ্ছেন হচ্ছে গিয়ে তাদের ভিসা হচ্ছে না। আসলে রাশিয়াতে ভিসা হইতে মানে কতদিন সময় লাগে এই বিষয়টা অনেকেই হচ্ছে জানতে চান। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনি যখন কোনো এজেন্সির মধ্যে ফাইল জমা করবেন একটা তারিখ অনুযায়ী কিন্তু তারা আপনাকে একটা সময় দিয়ে দেয়, 5 মাস কিংবা 6 মাসের মতো বা 7 মাসের মতো লাগে। আর বর্তমানে কিন্তু যদি সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে একটা ভিডিও আমার চোখের সামনে পড়ছে, জাস্ট আমি একটু ছোটো করে কথাগুলো বলবো। সেটা হচ্ছে গিয়ে রানওয়ে একটা এজেন্সি আছে, যেই এজেন্সির মাধ্যমে অনেকে আসে হচ্ছে প্রতারণার শিকার হয়েছে। আমি আমার অনেক ভিডিওতে বলছি ভাই আপনি যেহেতু বিদেশ আসবেন অনেক ধৈর্য ধরছেন, অনেক জায়গায় ট্রাই করছেন, ভিসা হয়েছে না, পরবর্তী সময় রাশিয়াতে লাইন দিয়েছেন বা ফার্স্টে রাশিয়াতে লাইন দিয়েছেন। আপনি কোনো একটা এজেন্সির পিছনে কমপক্ষে 2 মাস সময় দিয়ে তাদের সব কিছু ডিটেলস জানবেন, তারা কতটুকু বিশেষতার সাথে কাজ করে সেইগুলো জানার পর হচ্ছে আপনারা রাশিয়াতে লাইন দিবেন, না হলে কিন্তু আপনাদের অবস্থা এরকমই হইতে পারে। তো এখন যে মেইন বিষয়টা সেটা হচ্ছে গিয়ে রাশিয়াতে আসতে আসলে কতদিন সময় লাগে। আপনি যখন রাশিয়াতে কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন, তারা যদি আপনার ফাইলটা ঠিক ডেট মতো সাবমিট করে, মানে আপনি ধরেন 5 তারিখ জমা দিয়েছেন, তারা যদি 10 তারিখের ভিতরে সাবমিট করে 5 দিন পরে কিংবা 1 সপ্তাহ পরে আপনার ফাইল তো আর একা সাবমিট করবে না। এজেন্সি তো বুঝেনই, তাদের যেহেতু এটা বিজনেস, অনেকগুলো ফাইল একসাথে সাবমিট করে। সেক্ষেত্রে আপনার যখন ফাইলটা সাবমিট করবো তার 1 মাসের ভিতরেই কিন্তু আপনার হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট পেপার চলে আসবে, কি কাজের মধ্যে যাবেন, কত ঘন্টা ডিউটি হবে, সেই কাগজের মধ্যে হচ্ছে আপনাকে একটা সিগনেচার করতে হবে। অনেক সময় হচ্ছে আপনি যেই এজেন্সির মাধ্যমে লাইন দেন ওই এজেন্সির তারা কিন্তু সিগনেচার করে দেয়, এটা কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে আপনার সিগনেচার মানে দেওয়া লাগে না। যখন এই কাগজটা আসবে তখন কিন্তু তারা হচ্ছে আপনার ইনভাইটেশনের জন্য হচ্ছে অ্যাপ্লাই করে দিবে এই কাগজ দিয়ে, মানে কন্ট্যাক্ট পেপারটা যখন সাইন করে তাদের কাছে আবার জমা দিবে, তখনই কিন্তু তারা হচ্ছে গিয়ে আপনার জন্য একটা ইনভাইটেশন পাঠাবে। এখন হচ্ছে এই পেপারটা জমা দেওয়ার কতদিন পর ইনভাইটেশনটা আসে, সেটা হচ্ছে 1 মাস থেকে প্রায় 45 দিনের মতো সময় লাগে ইনভাইটেশনটা আসতে। যদি আবার ওইটার ক্ষেত্রে একটু দেরি করে সেক্ষেত্রে আর একটু সময় লাগতে পারে, ধরেন 2 মাসের চেয়ে একটু কম সময় লাগবে আর কি। 45 দিনে চলে আসে ইনভাইটেশন। আর ইনভাইটেশন আসার পরে হচ্ছে গিয়ে আপনার কাজ হচ্ছে এম্বাসি ফেস করা। এখন এম্বাসি ফেস কতদিনই করাইবে, একটা নির্দিষ্ট পরিমাণ সময় থাকে, মেবি 3 মাসের মতো সময় থাকে। তো সেই ক্ষেত্রে এর ভিতরে যদি আপনার এম্বাসি ফেস না করা তাহলে কিন্তু আপনি হচ্ছে গিয়ে রাশিয়াতে আসতে পারবেন না। আর যেহেতু এজেন্সির মাধ্যমে কাজ করে, তারা যখন আপনার ইনভাইটেশন চলে আসবে তখন কিন্তু আপনাকে বেশি সময় না নিয়ে তারা কি করবে, এম্বাসি হচ্ছে ফেস করায় ফেলবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যদি টোটাল সময়টা একটু যোগ করেন তাহলে সর্বোচ্চ আপনার সময় লাগতে পারে 4 মাস। 3 মাসের মতো সময় হচ্ছে গিয়ে একদম মানে জিনুইনভাবে কাজ করলে 4 মাসের ভিতরে আপনি আসা পড়তে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে তাদের কাজ একটু স্লো হয়, অনেক ফাইলগুলো হচ্ছে তারা নেয়, সেক্ষেত্রে আপনার কাছ থেকে 6 মাসের মতো সময় নেয়। তো এরপরও যদি না আসে তাহলে মনে করবেন যে এজেন্সি হচ্ছে গিয়ে কোম্পানির মধ্যে অ্যাপ্লাই করে নাই বা ওই রকম কোম্পানির মধ্যে অ্যাপ্লাই করছে, রেসপন্স হয় না বা কোম্পানির কোনো প্রবলেমের কারণে আপনার নিতে পারে না, অন্য অন্য জায়গাতে অ্যাপ্লাই করে আপনার হচ্ছে সময়টা লস্ট করে। আবার অনেক হচ্ছে এজেন্সি আছে যারা হচ্ছে আপনার টাকা নিয়ে ব্যাংকের মধ্যে রাখে বিজনেস করবে। আপনারা যদি 20 জন 2 লাখ করে জমা দেন, 40 লাখ টাকা ব্যাংকে যদি আপনার 5-6 মাস রাখতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরই লাভ। এরকম হয়ে থাকে, এই কারণে বলবো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে হচ্ছে লাইন দিবেন। আর তারপরে যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর এরা হচ্ছে আমার ফ্রেন্ড নিকোলা কাকদেলা। Хорошо, хорошо. До свидания. До свидания.